আজ মহাসমারোহে পালিত হচ্ছে মণ্ডলীতে দুটি স্তম্ভ, সাধু পিতর ও পলের মহা পর্বোৎসব। মণ্ডলীর একনিষ্ঠ শিষ্য ও সেবক এই দুজন বাণী প্রচারক ছিলেন আলাদা মনের, আলাদা ব্যক্তিসত্তার, আলাদা চিন্তা চেতনা এবং আলাদা পরিবেশে বেড়ে ওঠার মানুষ। তবুও মণ্ডলী আজ তাদের একসাথে স্মরণ করছে। তার একমাত্র কারণ হলো তারা দুজনেই ছিলেন একই বিশ্বাসে ঐক্যবদ্ধ। সাধু পিতর ছিলেন গালিলিয়ার সমুদ্র কূলের বেথসাইদা এলাকার জোনার সন্তান। তিনি পেশায় একজন জেলে ছিলেন। তিনি কাফারনাউমে তার ভাই আন্দ্রিয় ও শাশুড়ির সাথে বসবাস করতেন। যিশুর শিষ্য হিসেবে তিনি সর্বপ্রথমে নির্বাচিত হন। একবার যিশু নিজে পিতরকে বলেছিলেন, পিতর, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে করে তুলব মানুষ ধরার জেলে। সাধু পিতরের সম্বন্ধে পবিত্র বাইবেলে অনেক ঘটনা আমরা দেখতে পাই। আজকের মঙ্গল সমাচারে যিশু নিজের বিষয়ে জানতে পিতরকে জিজ্ঞেস করেছেন, আমি কে, এ বিষয়ে তোমরা কি বলো? পিতর উত্তর দিলেন, আপনি স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। এরপরে যিশু এই পিতরকে মণ্ডলীর বেশ পালকের ভার দিলেন। তিনি বললেন, তুমি পিতর অর্থাৎ পাথর, আর এই পাথরের উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অপরদিকে বিখ্যাত তার্সুস নগরের নাগরিক পল আদিমণ্ডলীর অন্যতম প্রধান বাণী প্রচারক ছিলেন। তার্সুসের সমাজগৃহ এবং বিশ্ববিদ্যালয়ে পল তার শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীকালে জেরুসালেমে গিয়ে বিখ্যাত শাস্ত্রবিদ গামালিয়ার শিষ্য হন। জন্মসূত্রে রোমীয় নাগরিক হলেও তিনি ছিলেন একজন ফরিসি এবং দামাস্কাসে তিনি একজন খ্রিস্ট বিরোধী যোদ্ধা হিসেবে পরিচয় দেন। কিন্তু পরবর্তী জীবনে তিনি পুনরুত্থিত যিশুর দর্শন পেয়ে মন পরিবর্তন করেন এবং হয়ে ওঠেন একজন আদর্শ প্রেরিত। সাধু পিতর ও পল যিশু খ্রিস্টের আদর্শ অনুসরণ ও অনুকরণ করে হয়ে উঠেছিলেন আদর্শ প্রেরণকর্মী ও খ্রিস্টের সহকর্মী। খ্রিস্ট বাণী প্রচারে তারা দুজনেই একটি আলোর দীপশিখা, যে শিখা থেকে আলো ছড়িয়ে পড়েছে প্রত্যেকের জীবনে এবং এনে দিয়েছে খ্রিস্টের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা ও খ্রিস্ট বাণীর প্রেরণা। তারা হয়ে উঠেছেন মণ্ডলীর প্রেরণ কর্মের উজ্জ্বল নক্ষত্র। ক্ষণিকের মানসিক দুর্বলতা বশত সাধু পিতর যিশুকে তিনবার অস্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে নিজের পাপের জন্য নিজে অনুশোচনা করেছেন। তিনি যিশুর প্রেমে আবদ্ধ হয়ে বাণী প্রচার করেছেন। তার বাকিটা জীবন তিনি ব্যয় করেছেন যিশুর বাণীতে এবং বিভিন্ন জায়গায় তিনি গড়ে তুলেছেন খ্রিস্ট মণ্ডলী। সাধু পিতর ও পল খ্রিস্টকে গ্রহণ করেছিলেন আপন প্রভুরূপে এবং নিজেদের সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিলেন যিশুর বাণী প্রচারের জন্য। প্রিয়জনেরা, খ্রিস্ট মণ্ডলীর সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে নিজেদের জীবনকে সঁপে দেওয়া। আজকের মঙ্গল সমাচার আমাদের অনুপ্রাণিত করে সাধু পিতর ও পলের উপর ভিত্তি করে যে মণ্ডলী গড়ে উঠেছে, সেই মণ্ডলীর শিক্ষার প্রতি আমরা যেন আনুগত্য থাকি, মণ্ডলীর শিক্ষার আলোকে যেন জীবন যাপন করি। সর্বোপরি খ্রিস্টীয় মনোভাব ও আচরণের মধ্য দিয়ে খ্রিস্টীয় প্রেম ও মানব সেবা ছড়িয়ে দিতে পারি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যুগে যুগে, কালে কালে। খ্রিস্টের আশীর্বাদ সর্বমঙ্গল ও হৃদয়ে শান্তি আনুন। আমেন।